আজকের কাজের উদ্দেশ্যে চলে গেলাম কল্পপাস ব্রাহ্মণপাড়া কুমিল্লা দানাদুল বাজারের পশ্চিম সাইড দক্ষিণ পশ্চিম সাইড কল্পপাস। তো ওখান থেকে এক ভাই আমাকে ফোন করে বলতেছে ওনার দোকানের সাইড ওয়ালের মধ্যে রং করে লিখতে হবে বুইয়া স্টোর অ্যান্ড মেডিসিন কর্নার। তো এখন মেডিসিন কর্নারটি আর্ট করতেছি। ছোটো ভাই তারেক ব্রাহ্মণপাড়া একটি ফার্মেসিতে থাকে। তো তার তরিকুলের মাধ্যমে এই কাজটি আমাকে ফোন করে তরিকুল বলতেছে, নূর ভাই এই মেডিসিন কর্নার একটি দোকানের সাইনবোর্ড আর্ট করতে হবে, আপনি চলে আসুন। তখন ওনার লোকেশন জিজ্ঞেস করলাম, লোকেশন জিজ্ঞেস করার পর বলতেছে কল্পপাস। তখন সকাল 11টা টাইম দিলাম, টাইম দেওয়ার পর চলে গেলাম ওনার কাছে। গিয়ে দেখি উনি ব্রিজিং চলে গেছে, কয়েছে ভাই আপনার কাজটা দেখে যান, বিকাল টাইমে কাজটা করে দিয়ে যাবেন। তো কাজটা দেখলাম, দাম দর ঠিক করলাম, তারপর চলে গেলাম নিজ গন্তব্যস্থানে। বিকাল টাইমে উনি ফোন দিতেছে, নূর ভাই আমার কাজটা তো করতে হবে, চলে আসুন। তখন চলে গেলাম বাইরের কাজটি করার জন্য। গিয়ে যখন ওয়ালে রং মারার কাজ শেষ করলাম, তখন 4-5 জন ফেসবুক ফ্যান এসে বলতেছে, নূর ভাই কখন আসলেন, আপনারা তো আপনার ভিডিও দেখি, তো সকালে আসিয়া গেছিলেন নাকি? আমি জি। তো অনেক মানুষের ভিড়ে কাজটি করছি, অনেকের সাথে কাজ বন্ধ রেখে দেখা করা লাগছে। তো তাদের সাথে মোলাকাত, কথাবার্তা বলা, অনেক আনন্দ মুহূর্ত কাটালাম। কাজের ফাঁকে ফাঁকে তাদের সাথে কথা বললাম। অনেক ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার আমার সঙ্গে দেখা করে কথা বলল। তাদের কথাবার্তার আচার আচরণ আমার খুব ভালো লাগলো, আমাকে মুগ্ধ করলো, কাজের প্রতি উৎসাহ জাগালো। তো মানুষের ভালোবাসা যে কী, তাদের সাথে কথা না বললে বলা যায় না। কাজগুলা ভিডিওতে ছাড়ার পর অনেকে দেখে, আসলে যারা বিরক্ত হয় তারা হবে, যারা ভালোবাসা দেবে তারা ঠিকই দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ মুহূর্তে কাজগুলো দেখতে থাকুন।